কত টাকা হলো? 200 টাকা। 200 টাকা? তা তুমি গুনতেই পাও না? ওখানে 200 টাকা না তো, বেশি আছে। বলো ভালো করে কত টাকা বলো। 300 টাকা আছে। তোমার পয়সাগুলো তোমার ব্যাংকে ঢুকিয়ে রাখতেছো? দেখাও তো বন্ধুরা, আমি আমার গিফটগুলো এখানে ঢুকিয়ে রাখতেছি। গিফট না হয় পয়সা। এগুলো তো পয়সা। দেখো কতগুলো পয়সা পেয়েছে বেটু, এগুলো ঢুকিয়ে রাখতেছে। বাকি গিফটগুলো পরে। তো পরে ভয়েসটা দিব। বেটুর পয়সাগুলো বেটুর ব্যাংকে ঢুকিয়ে রাখতেছে, কেননা ওর পয়সা খরচ করবো না, তাই ওর পয়সাগুলো ওর ব্যাংকে ঢুকিয়ে রাখি, একদিন ওর কাজে রাখবে, তাই না? তাই এই দেখো সবগুলো একদম ফোল্ড করে এখানে ঢুকিয়ে রাখছি। हम तो सस्ता यूट्यूबर हूँ, सस्ता ही एक दिन बड़ा यूट्यूबर होके दिखाएगी, ठीक है? लेकिन मेरा मोबाइल नहीं है, तारपर वाईफाई नहीं है, इसलिए मैं बड़ा बड़ा वीडियो नहीं दे पा रहा हूँ। जब मैं बड़ा बड़ा वीडियो दूंगी, रोज़ रोज़ वीडियो दूंगी ना, तब देखेगा मैं कितना बड़ा यूट्यूबर हो जाऊंगी। চতুর্মা কোথায়? সতুনে চতুর্মা 50 টাকাটা ঢুকাইছিস? হ্যাঁ। ওই চারগুলো ঢুকাই নাই, 300 টাকা থাক, আমার লাগবে। এগুলা এগুলা এই দেখো বেটু ব্যাং, এটাতে এক ভর্তি পয়সা করবো। হ্যাঁ চলো বন্ধুরা, আমার বেটুর গিফটগুলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি, ঠিক আছে? এবার বেশি মানুষকে বলিনি, তাই বেশি গিফট নেই, যে কটাই পেয়েছে সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো পয়সাগুলো তো দেখলে কতগুলো পয়সা পেয়েছে। আর এটা দেখো একটা মানে বাটির মতো বড় বাটি, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। আমাদের বাড়ির পাশেই ওর এক ঠাম্মি এটা দিয়েছে, ঠিক আছে? বলেছে আমার কাজে লাগবে, সেজন্য এটা দিয়েছে। তো তাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর দেখো এখানে একটা রয়েছে টিফিন বক্স। তো টিফিন বক্সটাও আমার খুব পছন্দ হয়েছে, কেননা এই সব জিনিসই আমার খুব কাজের লাগবে সেজন্য, ঠিক আছে? এটা আমার একটা পিসি দিয়েছে, তো পিসিকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, ঠিক আছে? আর দেখো এটা ক্যাকটাস, তো এটা ওকে দিয়েছে ওর একটা কাকাই, ঠিক আছে? তো এটাও খুব সুন্দর। আর দেখো কতটা সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। এরকম আগে একটা ছিল ওর, তাই দুটো হয়ে গেল, তো দুটোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এটা আগের আর এটা নতুন, ঠিক আছে? তো আমার বেটুর খেলনাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা ঠিক আছে, দেখলে তো কত সুন্দর। আমি তাহলে এবার বন্ধ করে রেখে দেই, বাকি গিফটগুলোও তো দেখাতে হবে, তাই না? ঠিক আছে, তো দেখো আর কি রয়েছে। আর রয়েছে এখানেও একটা টিফিন বক্স, মানে এটা গরমে থাকবে, হটপটের মতো। এটা খুব সুন্দর, বেটু স্কুলে নিয়ে যেতে পারবে, ছোট আছে আর সুন্দর দেখতেও, ঠিক আছে? আর জিনিস গরমই থাকবে। আর হ্যাঁ, এখানে রয়েছে মিল্টনের যে জলের বোতলগুলো থাকে সেগুলো, তো সেগুলো দুটো পেয়েছে, দুটোই খুব সুন্দর। এগুলো বেটুর খুব কাজে লাগবে, কেননা বেটুকে এবার স্কুলে অ্যাডমিশন করিয়ে দিব। তো এটাও দেখো, এটাও খুব সুন্দর। এটা একটা জলের বোতল, এখানে জল ঠান্ডাই থাকবে, মানে যেরকম জল সেরকমই থাকবে, একটু গরম হবে না। তো এটাও খুব ভালো, বেটুর খুব কাজে লাগবে। আর এখানে দেখো একটা রয়েছে কাপ, তো কাপটা বড় আছে,
দুধ হরলিক্স খেতে পারবে। এটাও খুব সুন্দর, মানে সব জিনিসগুলোই খুব সুন্দর আর সবগুলোই কাজের, ঠিক আছে। তো এগুলো যারা দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর উপহার দেওয়ার জন্য আমার বেটুকে। আর এইখানেও রয়েছে একটা কাপ। এই আমরা গিফটগুলো আগেই দেখে নিয়েছি, তাই তোমাদেরকে দেখতে মানে কি বলবো খোলা দেখাচ্ছে। তো দেখো এটাও সুন্দর একটা কাপ, ভারী আছে এই কাপটা, খুবই ভারী, ঠিক আছে। এর সাথে একটা বেলুনও ছিল এখানে, তো সেটাই দেখছিলাম যে বেলুনটা ছিল। আর রয়েছে এগুলো গুছিয়েও রেখে দিই, নাহলে আবার গোছাতে হবে, ঠিক আছে। তাই ভাবছি এগুলো একসাথেই গুছিয়ে রেখে দিই। তো তোমাদেরকে দেখাচ্ছি আর গুছিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে। আর দেখো এখানে রয়েছে একটা বড় টেবিল, তো এটাও খুব কাজেরই। তো আমি ভাবছি এটা বিছানার উপর রেখে বই পড়তে পারবে। কেউ কেউ বলে এটা লুডো খেলা, আমি জানি না এটা কি, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখো এটা টেবিলের মতোই খুব সুন্দর, আমি ভাবছি যে বিছানার উপরে ওটাকে রেখে ও পড়াশোনা করতে পারবে, আবার লুডোর মতো লুডো খেলতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, তো এই কটাই গিফট ছিল, ও আর ছিল। আর আমার বাড়ির থেকে আমার বেটুকে একটা সুন্দর জ্যাকেট দিয়েছে ব্ল্যাক কালারের, ওটা দেখানো হয়নি, ওর ঢুকিয়ে রেখেছি সুটকেসে, ঠিক আছে। আর আমার বাড়ির থেকে আর একটা চেয়ার দিয়েছে বেটুকে, তো বেটু বলেছে তার দিদুন আমাকে একটা চেয়ার দিবা, তো চেয়ার দিয়েছে আর একটা জ্যাকেট দিয়েছে, ঠিক আছে। দুটো গিফট তোমাদেরকে দেখানো হলো না। তো বন্ধুরা অবশ্যই বলো। এখন চলে এলাম আমার রান্নাঘরে। তো এখন আমি সবজি কাটছি, আর সবজি হচ্ছে বাঁধাকপি, ঠিক আছে। ওয়েলকাম আমার রান্নাঘরে, তোমাদেরকে জানাই স্বাগত। আর দেখো আমি কি রান্না করছি। আমি রান্না করব আজকে বাঁধাকপি আর আলু, মানে এটা কেটে নিচ্ছি। তারপরে ডাল, বুটের ডাল, আর আজ তো নিরামিষ, তো আজ আর কি হবে বুঝতে পারছি না, তবে এই দুটো আপাতত আমি রান্না করছি। তারপরে দেখো আমি আর কি কি রান্না করছি। ছোট হালে ক্যামেরাতে পাইছি না। তো বন্ধুরা আমি সব কিছু কেটে রেডি করে নিচ্ছি, আর ওইদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমার পিসি এসে বলছে ওখানে কি ক্যামেরা হচ্ছে, আমি বললাম হ্যাঁ ওখানে ক্যামেরা হচ্ছে। তো সেটাই গল্প করছিলাম পিসির সঙ্গে, ওই আওয়াজগুলো ভালো করে আসেনি তাই আমাকে সাউন্ড দিতে হচ্ছে, ঠিক আছে।